যে যারা আমার পথে ব্যয় করে বা দান করে তাদের উদাহরণটা হলো একটা শস্য দানা সে বপন করলো। এই শস্য দানাটা থেকে উদ্গীরণ হলো 7টা শীষ, আর প্রত্যেকটা শীষেতে 100টা করে দানা থাকে। 7টা শীষে 700 দানা। দানটা কিন্তু খালেস নিয়তে উপযুক্ত জায়গায় করতে হবে। তাফসীরের মধ্যে পরিষ্কার ভাবে আছে যে আল্লাহ দ্বীনকে উদ্দীন করার জন্য, দ্বীনের খিদমতের জন্য যা কিছু প্রয়োজন, সে যদি সেই প্রয়োজন মেটাবার জন্য দানটা করে, তো তার 100 গুণ একটা থেকে 700 গুণ আল্লাহ পাক সওয়াব বৃদ্ধি করে দেয়। এখন যে সমস্ত বুখারী, মুসলিম, মিশকাত বলুন, আর তিরমিজি বলুন, আবু দাউদ বলুন, নাসাই বলুন, মুসলিম বলুন, বড় বড় যে সিয়াসাতটা হাদিস, এই তাবেঈরা বা তাবেঈরা আল্লাহর নবী সাহাবাদের থেকে সংগ্রহ করে লিখিত করেছে। হযরত আবু উবাইদা বলছেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে এটা উল্লেখ আছে, যে আমি নিজের কানে শুনেছি আল্লাহর নবী বলেছেন যে যখন যার খুব কষ্ট হয়, ধৈর্যের সাথে যদি সে এই কষ্টটার মোকাবিলা করে আর আল্লাহর শুকরিয়া আদায় করে, তো আল্লাহ পাক তাকে অনেক পুরস্কারে ভূষিত করে। এই একটার দ্বারাই কিন্তু অনেকগুলো কথা উনি বলে যাচ্ছেন। আমাদের বুঝতে হবে কথাগুলো। প্রথমত কথা, যে কষ্টের সময় যে খুব ধৈর্যের সাথে আল্লাহ শুকরিয়া আদায় করে যে আল্লাহ আমাকে ব্যারাম বা সুস্থ রাখা তো আপনার হাতে, আপনি আমাকে কষ্ট দিচ্ছেন, ব্যারামে দিয়েছেন, আল্লাহ ধৈর্য ধরার শক্তিটাও আমাকে দিয়ে দেন। যে বান্দা এত কষ্টের মধ্যে আমার শুকরিয়া আদায় করছে, আমি তাকে পুরস্কারে ভূষিত করি।